আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল পাস্তা। আর আপনাদের কি কি ইনগ্রেডিয়েন্টস বা সস দরকার এবং তার সাথে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো পারফেক্ট পাস্তা রেডি করে ফেলতে পারবেন। প্রথমেই গরম পানিতে পাস্তাগুলোকে সিদ্ধ করে ফেলবো। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলবো। এবং পাস্তাটা রান্না করার জন্য একটা স্পেশাল সস তৈরি করব। এই সসটা তৈরি করার ফলে আপনাদের পাস্তাটা একদম রেস্টুরেন্টের মতন লাগবে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ বারবিকিউ সস, 2 চামচ সয়া সস, এবং দিয়ে দিব 1 চামচ সাদা সিরকা বা ভিনেগার। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার পাস্তা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই পরিমাণ মতন তেল ঢেলে দিব। তারপর দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব, কারণ ডিমগুলো না হলে পুড়ে যেতে পারে। এবার আবারও আমি পরিমাণ মতন কড়াই তেল ঢেলে নেব। দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি, আর রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব গাজর কুচি, আর দিয়ে দিব 3-4টা পরিমাণ কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পাস্তাগুলো, সাথে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি আর আগে থেকে ভেজে রাখা ডিম ভাজাগুলো। তার সাথে অ্যাড করে দিব পাস্তার জন্য তৈরি করে রাখা সসটা। আর সর্বশেষ স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার পাস্তাটা হয়ে গেলে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পাস্তা। এইরকম আর মজাদার ও নতুন নতুন রেসিপি পেতে চাইলে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।